Apa
ওদিকে যাও, ওই সামনে যাও। দড়ি তল দিয়ে যাও, দড়ি তল দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটি বসো, ওটি বসো। কি ভাইজান বেহারেছেন কেমন খারাপ করে? তাড়াতাড়ি চলেন। না আমি জানি না, এতদিন ধরে খাওয়াইলাম পড়াইলাম, তার কি কোনো মূল্য নেই? কত ভালো ভালো বিয়ে এলো, কত কিছু কিছু খালো, কোনো বিয়েতে মত দিল না, এই বিয়েতে লেনদেনের ব্যাপার নিয়ে তো কত কিছু দিল না। আরে আমার কথা নয় নাই ভাবলো, তার তো একটা ছোট বোন আছে, তার কথাও তো ভাবা দরকার। আর কয়েকদিন পর তারও বিয়ে দিতে হবে, টাকা লাগবে না? ও বুঝতে পারছি, তার মানে আপনার ছেলের বিয়েতে দিবেন আর মাইয়ের বিয়েতে দিবেন নাকি? এটাই তো নিয়ম। বাবা আপনি কেমনে ভাবলেন? বাবা আপনি কেমনে ভাবলেন আমি যৌতুক দিয়ে বিয়েতে মত দিই? বাবা আপনি তো একদিন করছিলেন কখনো অসৎ কাজ করবি না, আজ আমি একটি ভালো কাজ করতে চাই, আপনি এত মন খারাপ করে বলে আসছেন। আপনার ছেলের বিয়ে আপনি বলেন না, এটা কেমন কথা? তুমি কি কথা তো আমি জানি। হ্যাঁ আপনি যান। আপনারা যৌতুক নেবেন না, যৌতুক দেওয়া এবং নেওয়া দুটি সমান অপরাধ। যৌতুক দেওয়া একটি সামাজিক ব্যাধি, যৌতুক দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকুন। যেখানে সূর্য ওঠে
তো ভাই আসতে চাইলে আসতে চা করতে চলেন একসাথে যাবো যা করছে আমি আর যাবো না, ওই জন্য একটু দেরি হয়। স্যার নাকি ভালো করে তুলে এলেন নতুন স্যার পুরাতন জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর
আচ্ছা আচ্ছা স্যার ওয়েলকাম যদি হাততালি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এসে পড়েছি। এখন আর কোনো কথা হয়তো আমাদের কাছে ভালো লাগবে না। আপনাদের উপস্থিতি এখানে কথা বলা হয়েছে, ভাঙ্গা ভাঙ্গা গলায় কিছু কথা বলার জন্য বলা হয়েছে। এখন আমি সেটারই ওই আর কি গানের কথা রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে, ধীরে ধীরে ফাগুন হাওয়া বহে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে, এই রাগরে তুমি কোনখানে বলো না, রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, তোমার কথা
যাও তুমি বাচ্চা বুড়া মুরব্বীটা নিয়ে
পুরস্কার বিতরণী সভা এখনই শুরু হবে। তোমার বাড়ির সামনে ঘর বানাবো ভাই। আপনারা কেউ হল্লা করবেন না, আমাদের পুরস্কার বিতরণ এক্ষুনি শুরু হতে যাচ্ছে। আমাদের পুরস্কার বিতরণে ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এবং ৮ নম্বর জেলাপতি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আহমদ আলী সর্দার সাহেব, এছাড়া উপস্থিত আছেন আমাদের অফিসের পক্ষ থেকে আমাদের স্যার উপস্থিত ছিলেন, কিন্তু কিছুক্ষণ আগে ওনারা চলে গেছেন। আমাদের সরকারি উপজেলা শিক্ষা অফিসার মহোদয় উপস্থিত আছেন প্রধান মেহমান হিসেবে, আর এসএমসির সদস্যবৃন্দ উপস্থিত আছেন। আমি আজকে এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য আমাদের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য বিদ্যুৎ সাহেব সদস্য জনাব মোস্তাফিজুর রহমানকে আহ্বান জানাই। জাতীয় দিবস উপলক্ষে রাঙাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ৮ নং গৃহপতি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আহমদ আলী সাহেব এবং মঞ্চে প্রতিষ্ঠিত আমাদের শ্রদ্ধেয় থানা শিক্ষা অফিসার, আরো উপস্থিত আছেন আমার এলাকার সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আরো আমার উপস্থিত আছে আমার কচিকাচা ছোট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এবং অন্য ধর্মাবলম্বীদের প্রতি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবকে এবং তার সাথে স্মরণ করছি এই মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী যে সকল শহীদ ভাই বোনেরা অংশগ্রহণ করেছে এবং সেই সকল বীর সন্তানদের যারা অংশগ্রহণ করে বর্তমানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে অবস্থান করছে। সম্মানিত ভাইরা, আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সময় খুব অল্প ছিল, যার কারণে সামনে 14 তারিখ থেকে পরীক্ষা হয়েছে, কিন্তু ছোট প্রতিকাদের অনুষ্ঠান আপনারা এই ভুল ত্রুটিগুলো তোমার সুন্দর দৃষ্টিতে অল্প দু একটা কথা বলবো। সেটা হচ্ছে স্কুলের পুরাতন ছাত্র, কয়েকদিনের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে আমার একটা ছোট্ট অভিজ্ঞতা হচ্ছে। অভিজ্ঞতাটা হচ্ছে যে এই উপবৃত্তির কার্ড নিয়ে আপনারা খুব সচেতন, অভিভাবক যারা রয়েছেন খুব সচেতন আপনারা উপবৃত্তির কার্ডের জন্য, এবং সবাই বলতেন যে আমার ছেলে মেয়ে ভালো। কিন্তু আমার মনে হয় এটা ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি আপনারা যদি আমার ছেলে মেয়ে পড়াশোনা করে কেমন, কোথায় কি করে, পরে কি করে না, ম্যানেজিং কমিটি বা শিক্ষক মন্ডলীর সামনে যদি আলোচনা করেন, আমার মনে হয় এই কয়েকদিন হলে আপনারা যে শুরু করেছেন তার চেয়ে যদি অর্থক করেন, তাহলে আমার মনে হয় শিক্ষা মানতে হবে যে অন্যের অনুকরণ করা সঠিক নয়। এখানে দুটা বলা হয়েছে শব্দ, সেটা হচ্ছে অনুকরণ এবং অনুসরণ। আমি বলবো অনুকরণ এবং অনুসরণের মধ্যে এই ডিফারেন্স, যে অনুকরণ শুধু একমাত্র ব্যক্তিকে করা হবে, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সে যে কাজ করেছে সবগুলোই সঠিক, তার কোনো ভুল ছিল না, কিন্তু অনুসরণ এবং খারাপ কাজগুলোকে বর্জন করতে হবে। এবং আমাদের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক দিক থেকে বা পড়াশোনায় সকল সম্মানিত পুলিশ অঞ্চলকে যিনি ভালোবাসেন, দীর্ঘদিন ধরে আমাদের সহযোগিতা দিয়েছেন, তার আজকে উপস্থিত
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও কচিকাতা ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রতিবারের ন্যায় ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান ভালো হলো। তো যাই হোক, অনুষ্ঠান করার মাধ্যমে আমাদের আজকে শপথ নিতে হবে। কি শপথ? ছাত্রছাত্রী, আজকে আমরা যে খেলাধুলা করলাম, গান গাইলাম, এর মাধ্যমে আমাদের একটা শপথ নিতে হবে। কি শপথ? আমরা প্রতিদিন স্কুলে আসবো, ঠিক আছে? আমরা প্রতিদিন স্কুলে আসবো এবং নিয়মিত বাড়িতে কি করব? লেখাপড়া করব। আমাদের স্কুল যাতে সুন্দর হয় এজন্য আমরা কি করব? চেষ্টা চালাবো যাতে আমাদের ফুল বাগান অক্ষত থাকে, ফুল কেউ না ছিঁড়ে, ঠিক আছে? আমরা বাড়িতে গিয়ে বাবা মাকেও বিভিন্ন কাজে সহযোগিতা করব, কেমন? আর বড় হতে গেলে লেখাপড়া করতে হবে, নাকি? তো লেখাপড়ার মাধ্যমে আমরা বড় হদিশে পৌঁছেছে। তো এখানে আঞ্চলিক উদ্যোগের কর্তৃপক্ষ, তারপরে কমিটি, শিক্ষক, সবার প্রচেষ্টা ছিল বলে এটা সম্ভব হয়েছে। তো যাই হোক, স্কুল যাতে আরো ভালো হয় এই জন্য আমাদের সবাইকে প্রচেষ্টা চালাতে হবে। আর আমরা এখানে স্কুলকে বিভিন্ন দলাদলি বা রাজনীতির বাইরে রাখবো। আমাদের সবার ছেলে মেয়ে স্কুলে পড়ে, অতএব হিন্দু, মুসলমান বা বিভিন্ন রাজনৈতিক দল যে যেটাই করেন না কেন আমরা করব স্কুলের বাইরে। আর স্কুলে আমাদের সবার ছেলে মেয়ে পড়বে যাতে সবাই ভালো মতো লেখাপড়া করতে পারে, যে পরিবেশ সৃষ্টি থাকে, এজন্য সবাইকে সচেষ্ট হতে হবে। আর শিক্ষকদেরও অনুরোধ জানাই যে আমাদের স্কুলকে আরো ভালো করতে হবে, এই জন্য প্রচেষ্টা চালাতে করি। তার প্রচেষ্টা স্কুলটাকে আরো ভালো করা যাবে। কথা বলাতে চাই না, আসলে সবাই পেয়ে আছে, তখন আমাদের সেই পুরস্কার হাতে পাবো। আর পুরস্কার পাইলে তো খুব আনন্দ লাগে, তাই না? তো যাই হোক, আমার কথা একটু শেষ করছি। তো ডাঙ্গাপাড়া স্কুল যাতে যে পর্যায়ে আছে আরো আমরা উন্নত ছাত্রছাত্রী এবং আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয় হলো অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব বিভিন্ন ফান্ড থেকে স্কুলের উপজেলার যদি কিছু বরাদ্দ নিয়ে ফার্নিচার বাড়ানো দাঁড়াবেন। এবং আবারও সবাইকে অনুরোধ জানাই, সবার সম্মিলিত প্রচেষ্টায় ডাঙ্গাপাড়া স্কুল বাংলাদেশের প্রধান অতিথি এখানে দাঁড়ানো যাবে না। উপস্থিত শিক্ষক মন্ডলী এবং কমিটিবৃন্দ, স্কুলের অনুষ্ঠানের জন্য আজ কয়েকটি বছর হবে এমনিভাবে যে অনুষ্ঠানটা চলছে, আমরা বিশেষ করে অভিভাবকরা একটু আনন্দে গর্বিত হচ্ছি বলে মনে হচ্ছে। কিন্তু আমি অভিভাবকদেরকে অনুরোধ করবো, আপনারা এই আনন্দেই শুধু গর্বিত হবেন না, নিজের ছেলের পিঠে থাবা মারা শিখেন, নিজের ছেলেকে মানুষ করা শিখেন। এই আনন্দে শুধু আনন্দিত হবেন না, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো, আর নাটোর থানার মধ্যে বা নাটোর জেলার মধ্যে বললেও চলে, আর আমার উপস্থিত এটিএম নাজিম সাহেব আছেন, ওনার এই প্রচেষ্টায় এই ডাঙ্গাপাড়া স্কুলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওনার চাকরিজীবী বয়স হয়তো শেষের দিকে আসে গেছে, আমি একটু উত্তর ওনার শ্রীবৃদ্ধি করার জন্য বা ওনার সংসার জীবন, ওনার নিজের জীবন যাতে সুন্দর হয়, সফল হয়, আমি এই কামনা করি। তার সঙ্গে আমি উপস্থিত শিক্ষক মন্ডলীকে অনুরোধিত করে আস্তে আস্তে গড়ে তুলতেছেন, উন্নত করতেছেন। আমার অভিভাবকরা সত্যি আপনাদের সন্তুষ্ট এবং গর্বিত, আপনাদের শিক্ষার আচরণ থেকে বা শিক্ষার বিধিমূলন থেকে আপনারা এর চেয়ে আরো ভালো শিক্ষার উন্নতি করতে পারেন, এই স্কুলটাকে আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয় বা সুন্দর ফলাফল হয়, এটি আমি আপনাদের কাছে আশা করব। যাই হোক, আজ আমার এটিও সাহেব একটা কথা বলে গেছেন যে স্কুলটা রাজনৈতিক বাহিরে, রাজনৈতিক করলে আমি করতাম। এই স্কুল ছোট থেকে আমার আব্বা প্রতিষ্ঠিত ছিলেন, তারপরে আমি সভাপতি ছিলাম। গত বিএনপি আমলে আমাকে জবরদস্তি এখান থেকে হটায় দিয়ে তারা ছিল। আমি যদি এখানে কোনো চালাকি চতুরি বা অন্য কিছু করতে যেতাম তাহলে অনেক কিছু পরিণত ঘটে যেত।
আমার কথা তা না, আমি হতে আসি তাহলে স্কুল ভালো থাকে। আবার তারা 3 বছর পর আবার তারাই আমাকে সভাপতির পদে আসনিত করেছেন। আপনারা কোনো এইরকম কিছু না হয় যে যেখানে আসুক স্কুলে ভালো করুক, এটাই আমার কাম্য। আমি আর কথা বাড়াবো না, আপনারা আপনাদের ধৈর্য চুক্তি করবে। অনেকক্ষণ থেকে আপনারা এখানে উপস্থিত আছেন। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের শুভমঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, ডাঙ্গাপাড়া স্কুল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। স্যার শাহজামাল, আপনি স্যার আসেন। তালি দাও বাচ্চারা। আরেকজন হচ্ছেন সেতু বন্ধন। সেতু বন্ধন, হ্যাঁ তাহলে দাও। দ্বিতীয় হয়েছে গায়ের মতো আকলিমা। তৃতীয় হয়েছে শরীফ। এবারে সবার জন্য উন্মুক্ত ছিল দড়ি খেলা। দ্বিতীয় হয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্রী পপি। তৃতীয় হয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্রী লাবণী এবং চতুর্থ হয়েছে আকলিমা। চতুর্থ শ্রেণী। এবার বালিকা। দ্বিতীয় হয়েছে তাসলিমা এবং তৃতীয় হয়েছে ইতি। ওই কাউসার ঠিক আছিল, আমি বলে সেকেন্ড হয়েছি, তুই তো পুরস্কার পেল না। ঘরগুলো বালিকাদের বুদ্ধির খেলা। এতে প্রথম হয়েছে শামসুন নাহার। দ্বিতীয় হয়েছে বৃষ্টি। ওইদিকে তাকাতে হাতে নিতে হবে, ওইদিকে তাকাতে হবে। বালিকা গ গ্রুপে ছিল বিস্কুট দৌড়। বিস্কুট দৌড়ে প্রথম হয়েছে মনিরা। দ্বিতীয় হয়েছে জাকিয়া, প্রথম শ্রেণীর ছাত্রী জাকিয়া। দৌড় গ্রুপের 100 মিটার দৌড়, এতে প্রথম হয়েছে রোজিনা। ওইদিকে ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাবে। দ্বিতীয় হয়েছে জুলেখা। জুলেখা দ্বিতীয়। জান্নাতি তৃতীয়। জান্নাতি। খ গ্রুপের বালিকাদের অঙ্ক দৌড়, এতে প্রথম হয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্রী মৌসুমী। অঙ্ক দৌড়, এতে প্রথম হয়েছে মৌসুমী। দ্বিতীয় হয়েছে তানিয়া। দ্বিতীয় হয়েছে তানিয়া এবং তৃতীয় হয়েছে বর্ণা। তৃতীয় তৃতীয় হয়েছে বন্যা। আরে হাতে এটা নাও, ওদিকে তাকাও। বালিকা খ। দ্বিতীয় হয়েছে শাপলা। তৃতীয় হয়েছে ফারজানা। এবার বালিকা ক গ্রুপ। বালিকা ক গ্রুপের একটা খেলা ছিল ফ্যান্টা ফ্যাশন। সালেহা, আলো। আলো দ্বিতীয় হয়েছে আলো। তাহলে স্যার আগেরটা কারা না, কিন্তু কারা না, তোমার নিয়ে আসো, কারণ নিয়ে আসো। আর তৃতীয় সালেহা দেন, তৃতীয় সালেহা। এটা এবার ছোট ছোট বাচ্চা ছিল আমাদের বালক। যাও বালক খ গ্রুপের ব্যাংক দৌড়, এটা প্রথম হয়েছে ইব্রাহিম। প্রথম হয়েছে ইব্রাহিম। দ্বিতীয় হয়েছে আজিম। তৃতীয় হয়েছে শাহেদ। দ্বিতীয় হয়েছে ইব্রাহিম। দ্বিতীয় হয়েছে ইব্রাহিম। হাসিব। তৃতীয় হচ্ছে হাসিব। হাসিব কোথায়? এবং তৃতীয় হয়েছে আশরাফুল। বালক গ গ্রুপের কাকড়া দৌড়,
কাকড়া ধরে প্রথম হয়েছে বালক খগরূপের মোরগ যুদ্ধে প্রথম হচ্ছে শিহাব। মোরগ যুদ্ধে প্রথম হয়েছে শিহাব। দ্বিতীয় হয়েছে আশিকুল। এবং তৃতীয় বালক খগরূপের 100 মিটার দৌড়, এটা প্রথম হয়েছে আশিকুল। 100 মিটার দৌড়, এটা প্রথম হয়েছে আশিকুল। দাও দাও সমতল নীল করে দাও। দ্বিতীয় রাজিবুল। বালক খগরূপের 200 মিটার দৌড়, এটা প্রথম হয়েছে ফিরোজ। সে আলিম। লিখতে প্রথম হয়েছে রাকি। দ্বিতীয় রুনা দাদা এবং তৃতীয় জেমি। একক অভিনয় প্রথম হয়েছে আরিফা। দ্বিতীয় আব্দুল গাফফার। তৃতীয় সাদ্দাম হোসেন। এবারে কবিতা আবৃত্তি